This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বিপজ্জনক অবস্থায় পঠন-পাঠন চলছে বিদ্যালয়ে। এমনই দৃশ্য ধরা পড়ল সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত সুলতানগাছা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। বিদ্যালয়ে পঠন-পাঠন চলছে সম্পূর্ণ বিপজ্জনক পরিস্থিতিতে। বিদ্যালয় ছাত্রছাত্রীরা ক্লাসের ভেতরের উপরের অংশের অবস্থা সম্পূর্ণভাবে গুরুতর। যে কোনো মুহূর্তে বিদ্যালয় ছাত্রছাত্রীর মাথার উপর ভেঙে পড়তে পারে ছাদের ভঙ্গুর চাইয়ের অংশ। ওই অবস্থাতেই চলছে বিদ্যালয়ের পঠন-পাঠন। বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে আমরা বারংবার সরকারের কাছে এই স্কুলের ভঙ্গুর অবস্থা নিয়ে দরবার করেছিলাম, কিন্তু কোনোভাবেই আমাদের কাছে সদুত্তর আসেনি। এ বিষয়টি সত্যি কাম্য নয়। এই বিষয় প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের আকনান পঞ্চায়েতে উপপ্রধান নির্মলেন্দু ঘোষ জানান, স্কুল কর্তৃপক্ষ আমাদের এই বিষয় সম্বন্ধে অতীতে অবগত করেনি। এখন আমি বিষয়টি দেখে সত্যিই ব্যথিত। আমি দ্রুততার সঙ্গে আমার এলাকার বিধায়ককে বিষয়টি নিয়ে জানাবো। তিনি বিষয়টি দ্রুততার সঙ্গে নজর দিয়ে দেখবেন। এইভাবে ক্লাস হচ্ছে। আমরা আজ প্রায় 3 বছর 4 বছর ধরে এই বিল্ডিংটা ঠিক করার জন্য আমরা অনেক রকম সরকারিভাবে দরখাস্ত করেছি, অন্তত 12 দরখাস্ত করেছি, এবং তার মধ্যে 2-3টে এসআইও বদলে গেছেন, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি সরকারি টাকা নিয়ে আসা। রিসেন্টলি গত 2-3 দিন হয়ে একটা হয়েছে, সেইটা আমরা করার চেষ্টা করছি। বিপদ ঘটতে পারে, আমরাও জানি। আমাদের সমস্ত কিছু আমাদের সরকারি ব্যবস্থার মধ্যে আমরা নতভাবে থাকার চেষ্টা করি সব সময়। আজকে যদি সরকারি পয়সা আসতে লেট করে বা সরকারি টাকা স্যাংশন না হয়, সেখানে কিন্তু আমাদের কিছু করার নেই। আসলে ব্যাপারটা কি জানেন তো, স্কুলের সমস্ত এই বিল্ডিংয়ের ব্যাপারটা সবটা তো আমাদের নজরে আসে না। আমরা এটা কিন্তু আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু আমরা হয়তো সবটা ভালো বা প্রত্যক্ষভাবে এগুলো পরিদর্শন করি না। আর স্কুল কর্তৃপক্ষ এগুলো আমাদেরকে জানানো উচিত বা দৃষ্টিতে আনা উচিত। আমি নিজে দেখে আমি খুব ব্যথিত। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের এমএলএ সাহেবকে বিষয়টি আমরা অবগত করব। আশা করি এই বিষয়ে খুব তাড়াতাড়ি সমাধান সূত্র আমরা বার করে নিতে পারবো, কারণ উনি হচ্ছেন আমার এলাকার উন্নয়নের কাণ্ডারে। বিভিন্ন জায়গায় আমরা প্রপোজাল পাঠিয়েছি, যথেষ্টভাবে সহযোগিতা হেল্প করেছেন। আর স্কুলের ব্যাপারটা স্কুলের বাইরে থেকে আমরা দেখি, আলোচনা করি, সবটা বলি, কখনো কখনো সুবিধা অসুবিধা আমরা দেখে দিই। আর যেহেতু স্কুলের একটা বিল্ডিংয়ের ব্যাপার, এই বিল্ডিংটা সম্পূর্ণটা আমাদের অগোচরে থাকে না। কখনো কখনো স্কুল হেড টিচার বা স্কুল কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে, তারা যদি আমাদেরকে জানায়, দৃষ্টি আকর্ষণ করে, আমরা অবশ্যই বিষয়টা নিয়ে তদারকি করতাম, দেখতাম। যাক, আপনাদের মাধ্যমে খবরটা পেলাম, এটাও আপনাদেরকেও ধন্যবাদ যে অনেকগুলো বাচ্চা বিপদ ঘটতে পারত। তো আমরা এটা নিয়ে তদারকি করছি, খুব শীঘ্রই এটা আমরা উচ্চতর কর্তৃপক্ষের মধ্যে দিয়ে সুব্যবস্থা করার দায়িত্ব গ্রহণ করছি।